আজকের দিনটা ছিল পুরোপুরি এক্সপ্লোরেশনাল। সারাদিন ঘুরে বেড়ালাম, এক রাশ অভিজ্ঞতা নিজের ঝুড়িতে ভরলাম। সারা দিনটা ছিল ব্যাপক সুন্দর, অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তি খুঁজতে বেরিয়েছিলাম নারায়ণগঞ্জের দিকে। প্রতিটি জায়গায় যেন নতুন করে গল্প বলছিল, কখনো সবুজ প্রকৃতি, কখনো পুরনো কিছু স্থাপত্য, কখনো চেনা পথে নতুন কিছু। সবই যেন গল্পের ছলে সেজেছিল নতুন রূপে। পথের মধ্যে টুকটাক স্ট্রিট ফুডও খেয়েছি। আমরা স্থানীয় কিছু খাবারের স্বাদ নিয়েছিলাম, তা ছিল সত্যিই অসাধারণ। দুপুরে আমরা নদীর পাড়ে বসে কিছুটা সময় কাটিয়েছি। কেউ নদীতে পা ডুবিয়ে সময় কাটাচ্ছিল, আবার কেউ বা ছবি তুলছিল, আবার কেউ কেউ গল্পেও মেতে উঠেছিল। সূর্যাস্তের পর এই এলাকাটির রং কেমন যেন ক্রমশ বদলে যেতে লাগলো, কেমন যেন একটা নতুন রূপ, নতুন রং ধারণ করলো। প্রকৃতির দায়, প্রকৃতির রূপ বোঝা বড়ই দায়, বড়ই কঠিন ব্যাপার। প্রকৃতি যেন নিজের হাতে সেজে আছে। প্রকৃতির এই যে রূপ, এই যে লাবণ্যতা, এটা আমার ভাষায় প্রকাশ করা খুবই একটা দুরূহ ব্যাপার এবং কঠিনতম ব্যাপার। তবে আমি বলতে পারি এটা একটা কঠিন কাজও বটে। শপিং যেহেতু কম বেশি সব মেয়েরই পছন্দের একটা অন্যতম ব্যাপার, তাই শপিং করতে চলে গিয়েছি। আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জের চাষারার খুব নিকটে মিনা বাজার, ওখানে আমি ওদের সবগুলো ভ্যারাইটিস দেখছিলাম। তারপরেও আয়নার সামনে কিছুটা ক্লিক নিয়ে নিলাম যে হ্যাঁ, সুন্দর লাগছে আমাকে। তাদের ভ্যারাইটিসগুলো এত পছন্দ হয়েছিল আমার, যেহেতু আমার বাচ্চা নেই, কিন্তু বাচ্চাদের জিনিসগুলোতে আমার বেশি আকর্ষণ কাজ করছিল। সব মিলিয়ে ওদের কোয়ালিটি, ওদের বিভিন্ন বিষয়গুলো, যেমন ছেলেদের স্যুট, শীতের যে ভ্যারাইটিসগুলো এসেছে সবগুলো খুব সুন্দর ছিল। এগুলোর মধ্যে কিছু কুর্তি আমার বেশ পছন্দ হয়েছিল। তারপর আমরা খেতে চলে গিয়েছি, একটা বড় রেস্তোরাঁতে গিয়েছিলাম। এই রেস্তোরাঁটির নাম হচ্ছে এভারগ্রিন। এটা প্রায় 13 তলাতে অবস্থিত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে ভ্যারাইটিসগুলো রয়েছে এটা একটা বাফেটের মতো, কিন্তু এখানে যে বিষয়টা আমি নতুন দেখেছি তা হচ্ছে এখানে খাবারের পরিমাণ বা প্রতি গ্রাম হচ্ছে 99 পয়সা, মানে 1 টাকা। তার মানে কতটা ইউনিক। আপনি যতটুকু খাবার নেবেন সেটা পরিমাপ করে এখানে আগে বিল পেমেন্ট করতে হবে, তারপর আপনি খাবারটা নিয়ে যেতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমি কত উপরে আছি। আমার মনে হচ্ছিল এখন যদি ভূমিকম্প হয় তাহলে তো আমি একদম শেষ। চেয়ারগুলো রাখা হয়েছে কাপলদের জন্য, কলেজ ফাঁকি দিয়ে প্রেম করতে আসতে পারবেন। আর আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাবো। টানটানা। এই চেয়ারগুলোতে কাপড়রা বসতে পারবে, ইউনিক না? তো টানটানা আমাদের খাবার চলে আসছে, খুব মজা লাগছে, খুব টেস্টি ছিল।